وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام সম্মানিত বিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত নেটওয়ার্ক বৃন্দ সম্মানিত সাংবাদিক নেটওয়ার্ক বৃন্দ আজকে লাইভে আসার উপলক্ষে সবাইকে আমাদের গোয়েঙ্কারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডার অভিনন্দন। সম্মানিত হাজরিন, মাননীয় মন্ত্রীবৃন্দ, উপদেষ্টা মন্ত্রীবৃন্দ, মাননীয় সরকার, অভ্যন্তরীণ সরকার, সবাইকে আমাদের গোয়েঙ্কারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারক ও পান্ডার অভিনন্দন। মোহতারাম মাননীয় উপদেষ্টা মন্ত্রী ও সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দ, আমাদের আজকে লাইভে আসার লক্ষ্য উদ্দেশ্য দু চারটি কথা বলা আপনাদের সামনে। আসলে বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা নেই, কথা বলা আমার যোগ্যতাও নেই। যদি মহারব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনিব। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, সর্বকালে যারা শহীদ হয়েছেন ছাত্র আন্দোলনে, তাদের সকল শহীদের রুহের মাগফিরাতের কামনা করছি এবং সকল মন্ত্রীবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আলিম দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের কামনা করছি। সম্মানিত উপদেষ্টা মন্ত্রী এবং সকল প্রশাসনবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, সবাইকেই আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারক পান্ডার অভিনন্দন। যেহেতু আপনারা আমাকে সহযোগিতা করেন এবং নেটওয়ার্ক মাধ্যমে আপনারা জানেন আমি কোন জায়গায় থাকি এবং আপনারা দেখেন প্রতি মুহূর্তে, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দুই চারটি কথা বলা উদ্দেশ্য, বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, যোগ্যতাও নেই, কথা বলার যোগ্যতা নেই। বয়সও কম, বিভাগও কম, ইলমও কম, অল্প ছোট মানুষ, বেশি কথা বলবো না। লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমাদের সিলেটের গোয়াইনঘাটের ওই দুইটি জায়গা, মানে গরিব দুঃখী মানুষের বেশিরভাগ কষ্ট হয়, সেই দুটি জায়গাটা হলো আমাদের বিছনাকান্দি এবং জাফলং। ওই দুইটি আমাদের গরিব অসহায় মানুষরা কাম করে এবং দিন মজুরি এনে তাদের পরিবার চালায়। কাজটা হলো গিয়া কুয়ারিগুলো বন্ধ। গত 10 বছর থেকে এই কুয়ারিগুলি বন্ধ হওয়ার কারণে আমাদের মানুষ অসহায়, গোয়াইনঘাটের মানুষ অসহায়, কাজ করতে পারে নাই, রুজি রোজগার করতে পারে নাই। যেহেতু বর্তমান মৌসুম হচ্ছে নিদানি মাস, আমরা বলে খাতি মাছ, আশ্বিন কাতি 2 মাস নিদানি। আমি মাননীয় উপদেষ্টা মন্ত্রী এবং সকল মন্ত্রীবৃন্দ, সকল সচিবকে বলবো ওই দুইটি কোয়ারিগুলি খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। আসলে সামনেই যেহেতু নির্বাচন এবং আপনারা যেহেতু সরকার গঠন করেছেন, আপনারা দায়িত্ব নিয়োজিত হয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন। আমরা ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ, আপনাদের সাথে সহযোগিতা রাখবো আমাদের সিটি কর্পোরেশন 2026 ইংরেজি এগুলো কাজ উদ্বোধন করার জন্য এবং এগুলো কাজ করার জন্য বিনীতভাবে আহ্বান করব। আপনাদের সাথে সহযোগিতা করবো আমি এবং আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। আমরা গরিবদের সাথে, দরিদ্রদের সাথে সহযোগিতা করে বাধ্যতি কাজ, যদি একজন মানুষ তাকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা গুরুত্বপূর্ণ কাজ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আমাদের রাস্তাঘাট নেই, মানুষরা অনেক কষ্ট হয়, ছাত্ররা কষ্ট হয় লেখাপড়া করতে, ছাত্র দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ, লেখাপড়া করতে অনেক কষ্ট হয়। এই লেখাপড়ার জন্য, রাস্তাঘাট করার জন্য আমরা সময়ের মধ্যে এই কাজগুলো রাস্তা এবং সিটি কর্পোরেশন করার জন্য বিনীতভাবে আহ্বান করব। আমাদের বর্তমান যে সরকার, যেই সরকার আছে না কেন, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন এবং সেই জায়গায় আমাকে রাখেন, তাহলে
আপনাদের সামনে যে কোনো সরকার আসে না কোনো সহযোগিতা করে আমাদের সিটি কর্পোরেশনটা গোয়াইনঘাটে সিটি কর্পোরেশনটা করার জন্য, গোয়াইনঘাটে মানুষের গর্বিত করার জন্য, উজ্জ্বল করার জন্য, আগামী দিনের ভবিষ্যৎ করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের এই সিটি কর্পোরেশন যেগুলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ প্রশাসনবৃন্দ কে বলবো, সরকার মাননীয় প্রধান সরকারকে বলবো আমাদের গোয়েন্দাগাড়ি যেগুলো যেখানে সিটি হবে সেগুলো জরিপ করার জন্য অতি নিকটে 2025 ঢুকবেন, ঢোকার সাথে সাথে 25-এর মধ্যে সবগুলো জরিপ করে ম্যাপ কাটার সাথে সাথে আমাদের 26 সাল শুরু হবে, সেখানে 26 সাল থেকে আমাদের সিটি কর্পোরেশনের কাজ শুভ উদ্বোধন করবে মাননীয় অভ্যন্তরীণ সরকার উপদেষ্টা মন্ত্রী। এর মধ্যে যেগুলো ছোটো 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 খাটো যেগুলো কাজ আছে সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমি অনুরোধ করব মাননীয় প্রশাসনবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী বৃন্দকে, এবং যারা বর্তমানে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তাদেরকে বলবো আমাদের এই সিটি কর্পোরেশন কাজ করার জন্য আমি কাজ করব, আপনারা আমাকে সহযোগিতা করবে, আমিও সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি কাজ করি আমরা অনেক সফল কাম হব, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সামনে সহযোগিতা করব এবং এবং আগামী দিনে লাইভের মধ্যে ভিডিওর মধ্যে আসে কথা বলার সুযোগ যদি মহান রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখেন, সফল রাখেন, তাহলে কথা বলবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আমাকে খোঁজখবর নেওয়ার জন্য বিরুদ্ধভাবে আহ্বান করুন। আসসালামু আলাইকুম।